আমার নবস্থায়। তাছাড়া আমি যদি একটু কথা শোনা যায়, আমাদের সভাপতি কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি এবং সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা এবং 21শে সংবাদের সহসম্পাদক এবং কুমিল্লা প্রতিদিনের যুগ্ম আহ্বায়ক কুমিল্লা জেলা দক্ষিণ এবং বাংলাদেশ স্থানীয় মানবাধিকার সুরক্ষা মঞ্চ সোসাইটি। আমি বাবরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভ সকালবেলায় আমি সাংবাদিক পড়াতে জমি কাছে আমাদের কাজ এবং ব্রাইটের চ্যানেল থেকে আমি সাংবাদিকতা আমি সাংবাদিক করা চাই। বাবর ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি সাংবাদিক জীবনে আপনার কথাগুলি একটু তুলে ধরবেন, সাথে কি পাপা করে আজকে প্ল্যাটফর্মে বসছেন, এই কথাগুলি আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আমরা যারা সুন্দর সাংবাদিক আছি আপনার কাছে বিষয়ে জানতে চাই এবং সাংবাদিকের সাংবাদিক জীবনে বলার পূর্বে আমি একটা কথা বলি, আমি প্রশাসনিক ছিলাম। এটা বাংলাদেশের একটা মিডিয়ার নাম ছিল। আমি 87-এ বাংলাদেশ এসএসসি ভর্তি হই। পাপা হেঁটে হেঁটে লাস্ট নায়ক হাবিলদার র্যাঙ্ক আমি অর্জন করি। মিডিয়ারে 2009 সালে গণ্ডগোলের 3 মাস পূর্বে আমি বোর্ড আউট হই, যেহেতু আমি কাবাডি প্লেয়ার ছিলাম। তখন থেকে আমি বিজ্ঞানে ছিলাম। আমি পার্বত্য চট্টগ্রাম ছিলাম, কুমিল্লা ছিলাম, সিলেট ছিলাম, যশোর ছিলাম, বিশ্বের অনেক জায়গায় চাকরি করেছি। আমি দেখেছি একমাত্র সম্মানের মানুষের দ্বার প্রান্তে খুঁজতে পারে একটাই ভাষা, সেটা হলো সাংবাদিকতা, যেটা রাস্তায় চতুর্থ স্তম্ভ। এই সাংবাদিকতা করতে হলে আমাকে শিখতে হবে, জানতে হবে। আমি অনেকগুলো সার্টিফিকেট অর্জন করতে পেরেছি। পাপা করে হাঁটি আমি সর্বপ্রথম কাজ করেছি ঢাকাতে, তারপরে আমি ডাকপটিজনে কাজ করেছি, এরপর আমি কুমিল্লার আলোড়নে কাজ করেছি। পরে আমাকে 21শে সংবাদ জাতীয় পত্রিকা, যেটা বাংলাদেশের 7তম পত্রিকা ছিল, এটা আমি ব্যুরো রিপোর্টার দায়িত্ব আমাকে পালন দিয়েছি। এই ব্যুরো রিপোর্টারের দায়িত্ব পালন করতেছি আমি আজকে 17 বছর, আলহামদুলিল্লাহ। আর সাংবাদিকেরা প্রেস ক্লাবের পজিটিভের আরেকটি সাংবাদিকদের কয়েকটা প্ল্যাটফর্ম আছে, সাংবাদিক ইউনিয়ন সোসাইটি সাংবাদিক, ওইটার আমরা 44 জন নিয়ে আমরা একটা সাংবাদিকের একটা কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটি আমরা করেছি। করার পর এটা 2014 সালে 1/2014 আমরা করছি। এটার মধ্যে প্রত্যেক বছর আমাদের বই আকারে পত্রের বাইরে হয়। ডিসি, এসপি, মন্ত্রী থেকে শুরু করি সবাই এখানে আমাদের এই প্ল্যাটফর্মে সাংবাদিকের চোখ, জাতির চোখ, জাতির বিবেক। আবার এই সাংবাদিকের আবার কিছু কিছু লোকের জন্য আমাদের সাংবাদিকতা দুর্নাম হয়। শুধু সাংবাদিকতা করলে হবে না, আমি জাতির বিবেকের কাজ করতে হবে, আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে। বহু সাংবাদিকের মেরে ফেলছে এবং সম্মানিত ব্যবসায়ী হলো সাংবাদিক, সম্মানিত পেশা হলো সাংবাদিকতা পেশা। আমাদের কুমিল্লাতে পিবিআই অনেকগুলো ট্রেনিং হয়েছে, প্রত্যেকটা ট্রেনিংয়ে আমরা ট্রেনিং নিয়েছি কীভাবে করতে হয়। আজকে তো ঘরে ঘরে সাংবাদিক। এটার পাশাপাশি ছোটোখাটো যদি একটা ব্যবসা করি চলার জন্য, তাহলে আমি চলার জন্য সাংবাদিক করতে গেলে আমার অনেক খরচ আছে। এই খরচ আমি কার কাছে দিব, কে দিবে আমাকে? আমি কোনো নির্যাতিত লোকের কাছে গেলে, আমি খবর নিউজ করতে গেলে আমাকে কোনো টিবিল দেওয়া হয় না, আমাকে শুধু সম্মানে একটা বাধা দেওয়া হয়। বাধার উপরে করে একজন সাংবাদিক চলতে পারে না, দূর দূরান্ত থেকে চলে যায় খবর কালেক্ট করার জন্য। তো আমি এই জন্য ছোট একটা ব্যবসা সাথে আমরা ইয়ে করতেছি। এছাড়া আলহামদুলিল্লাহ আমি আমার ছেলেগুলো বাইরে আছে, ইউরোপ কান্ট্রিতে আছে, মাস্টার্স কমপ্লিট করাইছি। কুমিল্লা বিটিএ কলেজে ডিগ্রি পাস করেছে, কুমিল্লা পলিটেকনিক পাস করেছে। আমার ছেলেরা বাইরে আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। বর্তমানে অসুস্থ, তারপরও আমি পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের বোর্ড, সাংবাদিক বোর্ডে আমি প্রেসিডেন্ট হয়েছি। তার অর্থ গর্ব না, এটা টাকা পড়ে না, যে আপনাকে আপনার কর্মে আপনাকে পৌঁছায় দেবে, যে আপনি কোথায় যাচ্ছেন। আগে সাংবাদিকের দেখে প্রশাসনরা চিন্তা ভাবনা করতো যে সাংবাদিক সাহেব আসছেন, আসলে কোন দিক দিয়ে না কোন ভুল হয়ে যায়। আজকে বিগত সরকারের 17 বছরে 16 বছরে সাংবাদিকদের কোনো মূল্যায়নই করা হয় না। সাংবাদিকও কোটকা ধাবে ধরছে, সত্য কথা বলতে পারে না সাংবাদিক। সত্য কথা লিখতে গেলে তার পত্রিকা বন্ধ করে দিছে, তার কলম তাকে নির্যাতিত করছে। আপনারা জানেন 71 টিভির
জেলা প্রতিনিধি বর্তমান কুমিল্লা ক্লাবের কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল্লাহ ফারুক নানাকে ওপেন রাখছে। আমরা প্রতিবাদ আমি বাবর করেছি, আমরা গিয়েছি বৈষম্য বিরোধী ছাত্রলীগের ছেলেরা, যুবলীগের ছেলেরা 200-500 লোক আমাদের হাসপাতাল বন্ধ করে দিতে আমি বাবর গিয়েছি, ওখানে আমি ওপেন করেছি, ভাই খুলে দিতে হবে, তারা চিকিৎসা নেবে, তাদের কথা তারা বলবে। তো চেষ্টা করতে যে আলহামদুলিল্লাহ এভাবে আছি। তা আমাদের যারা সাংবাদিকতা পরিচয় দেয় মনটা বড় লাগে, বড় হয়ে যায়। যদি কোনো দিন না হয় নিজেকে নিজে খাটো মনে করি। এই জন্যে মোটামুটি আপনারা যারা আছেন আপনারা কাজ করবেন, এগিয়ে নিয়ে যাবেন। যেহেতু 4টা স্তম্ভের মধ্যে আমরা 4 নম্বর স্তম্ভ। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ আমাদের কিংবদন্তি এবং আলোচিত সাংবাদিক মোহাম্মদ বাবর হোসেন সাহেবের সাক্ষাৎকার কতগুলি শুনলেন। উনি আমাদের কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির প্রেসিডেন্ট এবং উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের ফারুক ভাইকে সভাপতি হিসাবে। উনি যে লাঞ্ছিত হয়ে আছে, আজকে আমরা সাংবাদিকরা যখন নিউজ করতে যাই আমি বাবর ভাইকে অ্যাপ্রিসিয়েট করি। ওনার এই কথা ধরে আমরা যদি বাবর ভাই সম্পর্কে বলি তাহলে বলবো যে মিস্টার বাবর ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট। বাবর ভাই কিন্তু এখানে তো এখানে পানি যে পাপা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্ম মধ্যে আসবে। তো সেই সুবাদে আমার অন্তর প্রথমে বাবর ভাইকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করতে শুভকামনা জানাই। আমাদের আমরা যারা তৃণমূল পর্যায়ে সাংবাদিক আছে আমাদের কথা তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য বাবর ভাই আমি আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ব্যবসা নিয়ে যে কথা বলবেন, এখন ব্যবসা নিয়ে পরিস্থিতি কেমন যাচ্ছে এই কথা চ্যানেলে চলে যাবেন। আমি জাতীয় পত্রিকা দলের কাছে আলোচনা সকালে ক্ষুদ্র সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছে সম্মানিত শ্রদ্ধেয় আমাদের সাংবাদিক বাবর। ব্যবসায়িকভাবে বলতে হয়, ব্যবসায়িক শুধু এক জায়গার ব্যবসায়িক না, কাঁচামাল থেকে শুরু করে অন্যান্য ব্যবসা লাগামে এটা কোনো এখনো নিয়ন্ত্রণ নাই। কিন্তু বর্তমান সরকার আসার পর চেন্ডিগুলো ভেঙে দিয়েছে, চেন্ডিগুলো নাই, কিন্তু তারপরও যে একটা জিনিসের একটা নিয়ম মোতাবেক এখনো হচ্ছে না। যেমন পেঁয়াজের দাম, দেশি পেঁয়াজের দাম আড়ত থেকে যদি একটা পেঁয়াজ কিনে নিয়ে আসে 70 টাকা করে, তার লেবার কস্টিং লই এখানে পুষতে যে ব্যবসা করে সে বোঝে। অনেকগুলো পুঁজি দেখবে, অনেকগুলো কাঁচামাল দেখে ধরে রাখা যায় না। এখন শুনছি আবার ইন্ডিয়া থেকে পেয়ে যাচ্ছে, তো আসলে এটা উৎপাদন হলে আসলে দাম কমবে, না হলে এটা বাড়তে থাকবে, এটা বাড়তে থাকবে। তারপর আমরা চাই আমাদের যারা 80% বা 85% লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারা কোনো মন্ত্রিত্ব চায় না, কোনো তারা কন্ট্রাক্টদারি চায় না, তারা চায় চাল ডাল আদা তেলের দামটা যেন একটু, আলু যেভাবে আছে এখন, গত বছরে এই আলু খাইতে 80 টাকা করি, এখন 6 কেজি গেলে 100 টাকা। তাহলে আমরা গরিব মানুষ যারা তারা চাই কি যে দ্রব্যমূল্যের দামটা যাতে নিয়ন্ত্রণে থাকে, তাহলে তারা খুশি আছে। এটার জন্য আমাদের ভ্রাম্যমাণ আদালত কাজ করতেছে, কুমিল্লার ম্যাজিস্ট্রেট কাজ করতেছে, সাংবাদিকেরা বাজার মনিটরিং তুলে ধরতেছে, সবকিছু তুলে ধরতেছে। তো আশা করি এটা যদি চলমান হয়, আরো বেগমান হয়, আমাদের আরো এটা নিয়ন্ত্রণে থাকবে। এটাই আমাদের সরকারের কাছে, আমাদের সাংবাদিক হিসেবে আমাদেরও চাওয়া। আমরা তো কিনি খাই, আমাদের এক সাংবাদিক ভাই তো আমরা তো কিনি খাই। আমরা এখন চেষ্টা করি ব্যথার মধ্যে ঢুকছি, আমরা এখন কিছুটা বুঝি, কারণ সব দিক দিয়ে নলেজ রাখার দরকার আছে, সব কিছু জানার দরকার আছে। একজন সংবাদ কর্মী হিসেবে সবকিছু জানা না, এটা জানার দরকার আছে। আমরা সব যেমন আমরা কোর্টে যাই বসে থাকি, আমরা কোর্ট সম্বন্ধে জানি কিভাবে হয় কি জানার দরকার আছে, জানার শেষ নাই। ধন্যবাদ। বলবীর বড় উন্নত মমসী শিরনে হারিয়ানত শির শিকর মাতৃ বলবীর চিরন্নত মমসী ভুলক খেদিয়া ওটা এখন আরো খেদিয়া ইতিহাসে চির বিস্ময় আমি বিশ্ববিদ্যালয়। কে বলেছে? আমাদের বাবু ভাই নাই, আমাদের কিংবদন্তি সাংবাদিক বাবু ভাইকে আমি আমার রাইটার্স চ্যানেল থেকে আমি সম্পাদক হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং জাতীয় পত্রিকা দৈনিক রাষ্ট্রের আলোচিত সকলে জেলা প্রতিনিধি এবং ধর্ম অধিকতা হিসেবে বাবু ভাই আমি বিদায় রেখে আছি। আজ 9:15 আমাদের সঙ্গে থাকবেন বাবু ভাই। ধন্যবাদ। আপনার 3 জনে হোটেল নাস্তা করবেন।